মহামায়ার অর্থাৎ মায়া বিদ্যা যারা প্রয়োগ করেন, মায়াবিদ্যার যারা সাধনা করেন, মায়ার আবরণে আবরিত আছেন, সেই ব্যক্তিরা ভূত এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন। আর নিগুণ ব্রহ্ম অর্থাৎ নিরাকারবাদী যারা সাধনা করেন, কারণ প্রকৃত নিরাকারবাদী সাধনা যারা করে থাকেন তারা প্রকৃত সিদ্ধি লাভ করেন না। এবার অনেক ধর্ম বলুন, অনেক ক্ষেত্রে আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের অনেক সাধনা আছেন যে নিগুণ ব্রহ্ম নিরাকারবাদী, এবং আমাদের অনেক এই বিভিন্ন চ্যানেলগুলোতে দেখা যায় তারা প্রকৃত ভগবানকে বিশ্বাস করে নিরাকারবাদী, তার কোনো আকার নেই, নিগুণ ব্রহ্মের সাধনা করেন। আর প্রকৃত যদি পিতা না থাকে, মাতা না থাকে, তার সন্তানের জন্ম হয় না। প্রকৃত যদি পিতাই না থাকে, মাতাই না থাকে, তার সন্তান উৎপত্তি কি করে হবে? অর্থাৎ নিগুণ ব্রহ্মের তো কোনো আকার নেই। নিগুণ ব্রহ্মের সাধনাটা তখনই আসবে যিনি সগুণ ব্রহ্মের সাধনায় সিদ্ধি লাভ করবেন। এখন আমাকে যদি চোখ বুজে বসিয়ে রাখে, কোথাও নিয়ে বসে থাকো, আমার তো কোনো উদ্দেশ্য নেই, আমার তো কোনো প্রকৃত লক্ষ্য নেই, তাহলে আমি কি করে সাধনায় সিদ্ধি লাভ করব? আমি তো একটা জায়গায় পৌঁছবো, রাস্তায় বের হলাম, এখান থেকে আমি কোথাও যাব, প্রকৃত কোথাও যাব, কি করে যাব আমি নিজেও জানি না।